এখন হিসাবে দিতে আর বিস্কান জিপে গিয়ে সাদা মানে কেন গিয়ে ইন আপনার উপরে ঠান্ডা মারবে আপনি করে যাবে দিয়ে এখন they might have it in Russia or so we get there ite deke monobe di aapke je solution mane hai মানুষ দিয়ে হারে কিল লাই তখন সপ্তাহ আজ আর 2000 হয়ে গেছে ভিতরা হ্যাঁ ইতার যদি স্মরণ যদি না রাখি ইতার আতি ইতার মানুষ নয় মানুষ চিন্তা করে দুশো মানুষ এখন বইয়ের না কিছু বা এই দাদা সব মোটামুটি মানে লাভ তো নয় মোটে আছে 2,80,000 বাঙালি কি বানাবে গোলে মারা দিন যাবে না এবার হবে কি দিয়ে 3 লাখ টেন 2 লাখ আগে টেন করছো তোর হিসাবে চলাবি তোর যে না বুঝায় যদি তোর হিসাবে যদি তোর যে না হয় ইনশাআল্লাহ আজকে সাপ্তাহিক বহুমুখী সমিতি দেশের সবাই আওতাভুক্ত অন্তর্ভুক্ত তাদেরকে আমি প্রত্যেক সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কারণ এই দিন অনেক লাখ লাখ হাজার লাখ লাখ মানুষ শহীদ হয়ে এই দিনটা আমাদের জন্য উপহার দিয়ে গেছে তাই আমরা এই দিনটা প্রতি বছর যেন স্মরণ করে আমরা শ্রমিক ফেডারেশন যেতে পারি এটা আপনাদের সবার কাছে আমার আবারও অভিনন্দন জানাচ্ছি কারণ মানুষ জন্ম মৃত্যু দুইটা জিনিস আমি মনে করি মানুষের সত্য মৃত্যুটা যদি আমরা যদি আজকে হাজার হাজার মানুষ চলে আমি প্রত্যেক সদস্যের কাছে আমি সবার কাছে অনুরোধ করছি যে আমাদের না বলতে হয় না আমি নেতামন্ত্রী রাজক ভালো হোক আর খারাপ হোক সেটা আমার জন্য অত্যন্ত ভালো ছিল মানুষ চলাফেরা করতে হলে কারণ একজনের সঙ্গে বাড়া করতে হবে বাড়া করতে হলে একজনের সঙ্গে খারাপ হয় অবশ্যই কারণ আমি কেন খারাপ করতে যা আমি বলি না সবসময় আমি ওদেরকে উপদেশ দিই আমাদের দাদা বলে সবসময় থাকতো আমাদের নেতামন্ত্রী কাজলকে আমি 92 সাল থেকে আমি এই পরিবহন নির্বাচনে আমি প্রতিষ্ঠা করেছিলাম আর ওর পাশে আমি সবসময় দাঁড়িয়েছিলাম ওদের আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ এখানে জানতো না কারণ কোনো মোবাইল ছিল না আমি সাতটায় সিদ্ধুপুর থেকে আমি টিএনটি করে টিএনটি মোবাইল নাম্বার 634235 আমি এই মোবাইলে আমি এটা নিয়ে সবসময় আমি দেখাশোনা করে অনেক আন্দোলন করতো ওখানে যে একসময় কেস মাস করেছিল কিন্তু আমি সবসময় আমি দেখতাম তাদেরকে যাই হোক না কেন আমি পরিবহন সেক্টরে একজন আমি কাজ হিসেবে আমি মনে করতাম অন্ততকে রাত 2টা 3টে হলে অন্তত পক্ষে এই নেতামন্ত্রীর কাগজে আমরা পাতাম এটা কিন্তু বিশ্বাস করতে হবে কিন্তু মানুষ চলার পথে আমি বারবার বলছি মানুষ চলার পথে কারা বলতে পারে কিন্তু 10 জনের জন্য আর পরিবহন সেক্টর যাই হোক না কেন আমি ওকে এখনো পর্যন্ত আমি স্মরণ করি এই মৃত্যুটা আমি কল্পনা করতে পারি আমাদের কাছে আমি চাই আরেকটা মানুষ তোমরা তৈরি করে নাও পরিবহন সেক্টর তোমাদেরকে আমি অনুরোধ করবো এই দাদা এই কমিটি তোমরা আজকে সব মানুষের দায়িত্ব দিবে আমি এখানে নাম লেখছি মুসলিম নুরুল হক মোহাম্মদ শুকুর মোহাম্মদ সোহেল মোহাম্মদ ইব্রাহিম নেদু মোহাম্মদ মফিজ
6 জনের মধ্যে 3 জন থাকবে আহ্বায়ক কমিটি আর 3 জন থাকবে এই নির্বাচন কমিটি। যারা যারা আপনারা সিদ্ধান্ত করে 6 জনের মধ্যে 3 জন পাস করে আপনারা আহ্বায়ক কমিটি তার বিষয় কিতাব আর 3 জনের নির্বাচন কমিটি সেটা থাকবে নির্বাচন নিয়ে। এটা কিন্তু যারা আপনারা যদি এটা সিলেক্টেড করে দেন এদের উপরে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, 3 জনের উপরে আপনারা সব দায়িত্ব 3 জনের উপরে দিয়ে রাখতে হবে, 3 জনের উপরে বিশ্বাস রাখতে হবে আর নির্বাচন 3 জনের উপরে বিশ্বাস করতে হবে। এখানে চলার পথে এখানে বলবে আপনারা যদি হোলসেল করেন তাহলে মানুষ আমাদের খারাপ পরিবার। তো আমার অনেক কিছু আরো করার ছিল কিন্তু পরিবহন সেক্টর আসলে এমন এক জিনিস সব জায়গাতে আছে কিন্তু যারা কমিটিতে আসবেন আমি 25 বছর আগে পর্যন্ত আমার একটা সেটা আমি বলছিলাম সবসময় বলছিলাম মালিক শ্রমিক এবং ব্যবসায়ী, মালিক শ্রমিক ব্যবসায়ী আমাদের শ্রমিক ফেডারেশন আমরা করবো, মালিক করবে মালিক করবে, যারা ব্যবসায়ী ব্যবসায়ী। কিন্তু আপনারা যদি যান মালিক শ্রমিক এবং ব্যবসায়ীর মধ্যে একটা গঠন করতে পারেন সেটা হচ্ছে সাতটায় সেটা নিয়ন্ত্রণ করার জন্য মালিক শ্রমিক ব্যবসায়ী এরা এর মধ্যে যদি 3 জন নিয়ে যদি কমিটি গঠন করতে পারেন আমি মনে করবো আসলে আমাদের তো সবাইকে হবে। মালিক শ্রমিক কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ব্যবসায়ী যখন থাকবে মালিক শ্রমিক যখন। আমি 20 বছর আগে আমি 127 জনের আমি ডকুমেন্ট উপস্থিত করেছিলাম। সেই সময় আমি সিলেক্ট করেছিলাম হাসান মোহাম্মদকে বাবুকে এনে আর এখানে অঞ্জন বাবু মালিক গ্রুপে আপনারা মালিক থাকেন, আমরা একটা মালিক সমিতি করেন, আমরা পরিবহন সেক্টর আমরা আছি, আপনাদের যাহা সাহায্য সহযোগিতা আমরা করবো, আমরা মালিক হিসেবে আপনারা উপস্থিত থাকবেন, আমরা শ্রমিকের আমরা যা দায়িত্ব দিবেন আমরা পরিচালনা করবো। আপনারা শুধু একজন ব্যবসায়ীর সঙ্গে আমাদের সঙ্গে আমার সঙ্গে তো পরিচয় আছে, ব্যবসায়ীর সঙ্গে এখানে আমার অনেক সঙ্গে পরিচয়, আমি কাকে নিয়ে করবো সবার এটা সবার জন্য সবাই একটা দেখতে হবে। আমি তো তোমার কালচার না দিয়ে আমাদের এটা বলবো ওদেরকে নিয়ে আমি একটা কমিটি গঠন করতে চেয়েছিলাম মালিক সমিতি উদ্বেগ পুলিশে আমি ওখানে উপস্থিত করেছিলাম ডকুমেন্ট কিন্তু পারি না ওই দিন স্বপ্ন ছিল আমার যেদিন আমি গাড়ি কিনবো সেদিন একটা মালিক সমিতি গঠন করবো, সেদিন পরিবহন সেক্টর নিয়ে আমরা ব্যবসায়ীকে নিয়ে একটা কমিটি গঠন করে আমরা অন্তত 7টায় এখানে আমরা একটা সার্বিক ইয়া করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করবো, একটা উপহার দিতে পারবো। সব জায়গায় আছে কিন্তু এই জায়গায় কিসের কারণে নাই আমাদের সবসময় অবহেলা। আমরা কথাই বলি আমি আজকে এখন আমি নিজে একদম ব্যর্থতা আমার নিজের কথা বলি আমি নিজে একদম ব্যর্থতা। কিন্তু আমরা যদি সবাই মিলে আপনারা নতুন জেনারেশন আছেন বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আমাদের সঙ্গে বাবা পরিচয় আছে, এদের নিয়ে যদি আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি ওটা কাজ করতে পারবেন আপনাদের আমি মনে করবো সৌভাগ্য হবে। এই কথা বলে আমি সবার কাছে আমি অনুরোধ থাকবো, আবারও সবার কাছে আবার অনুরোধ থাকবে করে এই জিনিসটা আপনারা কেন করেন এটা আমার কাছে সবসময় মরলেও আমি অন্তত পরিবহন সেক্টরে অনেক কিছু করেছি, অনেক টাকা এখানে খরচ করেছি। আমি কোনোদিন সুদিন আমি কোনোদিন আশেপাশে বলি না, যত অফিস আছে সব অফিস আমার টাকা আর ওখানে যত আন্দোলন মতো বলতে চাই আমি কোনোদিন কারো কাছে বড় হতে চাই না। আমি আপনাকে বড় বড় আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিসের জন্য আমার খাদ্য করার জন্য। আপনাদের সকলের সামনে আমি সবসময় খাদ্য করার ছোট কেন ছিল বলতে আপনাদের কাজ করার জন্য আমি আপনাদের সাথে যদি আমরা যদি থাকতে পারি তাহলে সে থেকে আমার সবাই বেঁচে জানেন। আজকে আমাদের একটা শুভ দিন, তাই আমি ওই শুভ দিন ছেড়ে এই দিন আমি মনে করি আমি পরিবহন সেক্টর 36 বছর এখানে পরিবহন সেক্টর নিয়ে আমি অনেক কিছু উদ্যোগ করেছি আর্থিক করেছি কিন্তু আমার শক্তি নেই তার জন্য সেটা আমি সবার কাছে দেখতে পারি। কিন্তু তাই
আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা এই সমিতির জন্য যাতে ধারাবাহিক উন্নয়ন করে, আমি বেলাল ভাইকে এবং যারা প্রতিভারা আছেন তাদেরকে নিয়ে একটা সুপরিচিত একটা পরিবার, আমরা সকলে মিলে একটা পরিবার যখন আমরা কথা বলতে পারি। এই সবার কাছে আবারও শুভেচ্ছা জানাই।